নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই স্পোর্টস আড্ডা ফুটবলে। ডুরান্ড কাপের ফাইনালে ওঠার লড়াইয়ে এবার মোহনবাগানের সামনে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। একদিকে মোহনবাগান, অন্যদিকে ডুরান্ড কাপের বর্তমান চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এই ম্যাচে শুধু একটা জায়গার জন্য লড়াই নয়, এটা হতে চলেছে ফাইনালে ওঠার লড়াই। আর ম্যাচের আগে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। আপুইয়া কি শুরু থেকে স্টার্ট করবেন, নাকি তার জায়গা অনিরুদ্ধ থাপা? লিস্টন কোলাসো কি আবার প্রথম একাদশে সুযোগ পাবেন, নাকি সাম্প্রতিক পারফরমেন্সের কথা মাথায় রেখে সায়ন ব্যানার্জিকে শুরু করাবেন কোচ? তার সঙ্গে রয়েছে আরও একটি বড় প্রশ্ন, মিগুয়েলকে কোথায় ব্যবহার করবেন কোচ? আর ড্রাজিচ ও সমিত জেলকোভিচকে কি শুরু থেকে খেলাবেন, নাকি দ্বিতীয়ার্ধের জন্য রেখে দেবেন? চলুন সব কিছু বিশ্লেষণ করে দেখা যাক নর্থ ইস্টের বিরুদ্ধে কেমন হতে পারে মোহনবাগানের সম্ভাব্য প্রথম একাদশ এবং ম্যাচ জেতার মাস্টার প্ল্যান। প্রথমে আসি গোলকিপার। গোলের নিচে থাকবেন ভিশাল কায়েত। এখানে খুব একটা প্রশ্ন নেই, কারণ জামশেদপুরের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে পেনাল্টি শ্যুটআউটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাই নর্থ ইস্টের বিরুদ্ধে সেমিফাইনালেও গোলের নিচে তারই থাকার সম্ভাবনা প্রবল। এবার আসি ডিফেন্সে। রাইট ব্যাকে থাকবেন অভিষেক টেকচাম সিং। নর্থ ইস্টের উইংয়ে যে আক্রমণকে আটকানোর পাশাপাশি সুযোগ পেলে তাকে সামনে উঠেও সাপোর্ট দিতে হবে। বিশেষ করে ডান দিক থেকে মানবীরের সঙ্গে তার যে কম্বিনেশান মোহনবাগানের আক্রমণে গুরুত্বপূর্ণ হতে পারে। এবার আসি সেন্টার ব্যাক। সেন্টার ব্যাক পজিশনে থাকবেন অভিজ্ঞ ডিফেন্ডার রাহুল ভেকে। নর্থ ইস্টের আক্রমণ সামলানোর পাশাপাশি ডিফেন্সিভ লাইনকে অর্গানাইজ করার দায়িত্ব থাকবে তার উপর। আর একজন সেন্টার ব্যাক থাকবেন, তিনি হলেন আলবার্তো রড্রিগেজ। ভেকের পাশে থাকবেন আলবার্তো রড্রিগেজ। দুজনের কমিউনিকেশান এবং পজিশানিং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নর্থ ইস্টের দ্রুত আক্রমণকে রুখতে হবে। লেফট ব্যাক পজিশনে থাকবেন সুভাশিস বোস। বাঁ দিক থেকে স্টার্ট করবেন অভিজ্ঞ ডিফেন্ডার সুভাশিস বোস। তার যে অভিজ্ঞতা ও ডিফেন্সিভ যে স্টেবিলিটি মোহনবাগানের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, অর্থাৎ সম্ভাব্য ব্যাক ফোর হতে পারে অভিষেক টেকচাম সিং, রাহুল ভেকে, আলবার্তো রড্রিগেজ ও সুভাশিস বোস। এবার সবচেয়ে বড় প্রশ্ন, আপুইয়া নাকি অনিরুদ্ধ থাপা? মাঝমাঠে এই ম্যাচের অন্যতম বড় সিলেকশন হতে পারে এই দুজনের মধ্যে একজন, কারণ আপুইয়া চোট থেকে ফিরেছেন এবং এখনও তিনি পুরোপুরি ম্যাচ ফিট অবস্থায় পৌঁছতে পারেনি, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। আগের ম্যাচে তিনি পুরো 90 মিনিটও খেলেনি। তাই সেমিফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচে তাকে শুরু থেকে খেলিয়ে ঝুঁকি নেওয়ার বদলে কোচ অন্য পরিকল্পনা করতে পারেন। সেক্ষেত্রে আমার সম্ভাব্য মিডফিল্ড হতে পারে দীপক টাংরি প্লাস অনিরুদ্ধ থাপা। টাংরি থাকবেন ডিফেন্সিভ যে ব্যালেন্স তার জন্য, আর থাপা তার অভিজ্ঞতা, পাসিং এবং টেম্পো কন্ট্রোল দিয়ে মাঠকে স্থির রাখার চেষ্টা করবেন। তারপর ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্বিতীয়ার্ধে আপুইয়াকে নামানো যেতে পারে, অর্থাৎ প্রথমার্ধে কন্ট্রোল, দ্বিতীয়ার্ধে ফ্রেশ লেগ, এটাই হতে পারে পরিকল্পনা। এবার আসি মিগুয়েলের দিকে। এই ম্যাচে মিগুয়েলকে কোচ কীভাবে ব্যবহার করবে সেটাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিগুয়েল যদি শুরু করেন তাহলে একটা প্রশ্ন থাকবে, তিনি কি সাহাল আব্দুল সামাদের জায়গায় খেলবেন, নাকি মিগুয়েল এবং সাহাল দুজনকেই একসঙ্গে খেলাবেন কোচ? আমার মতে দ্বিতীয় অপশানটা খুবই ইন্টারেস্টিং। মিগুয়েল যদি অ্যাটাকিং মিডফিল্ড বা একটু নিচ থেকে খেলেন তাহলে, অর্থাৎ মিগুয়েল মাঝমাঠ ও অ্যাটাক এর মধ্যে লাইন তৈরি করবেন, আর সাহাল ফাইনাল থার্ডে স্বাধীনভাবে খেলতে পারবেন। সাহাল আব্দুল সামাদ বড় ফ্যাক্টর হতে পারে। সাহাল এই ম্যাচে মোহনবাগানের জন্য অন্যতম বড় এক্সপেক্টর বলে আমি মনে করি। জামশেদপুরের বিরুদ্ধে গোল করার পর তার যে কনফিডেন্স ভালো থাকার কথা, তার যে ড্রিবলিং ক্রিয়েটিভিটি এবং ফাইনাল থার্ডে মুভমেন্ট, নর্থ ইস্টের ডিফেন্স ভাঙতে তিনি গুরুত্বপূর্ণ হতে পারেন। তাই মিগুয়েল শুরু করলে সাহালকে পুরোপুরি বাদ দেওয়ার বদলে দুজনকে একসঙ্গে ব্যবহার করাটাই আরও আক্রমণাত্মক পরিকল্পনা হতে পারে। রাইট উইংয়ে থাকবেন মানবীর সিং। ডান দিক থেকে শুরু করবেন মানবীর সিং। মানবীরের যে স্পেস মোহনবাগানের বড় অস্ত্র। নর্থ ইস্টের ফুলব্যাকের পিছনে জায়গা পেলে মানবীর সিং দ্রুত আক্রমণে উঠে যেতে পারেন। তবে শুধু আক্রমণ নয়, নিজের ডিফেন্সিভ যে পজিশান তাকে ঠিক রাখতে হবে, কারণ নর্থ ইস্টের কাউন্টার অ্যাটাক খুব দ্রুত হতে পারে। এবার আসি বড় প্রশ্ন, লিস্টন নাকি সায়ন ব্যানার্জি? এটাই হয়তো কোচের সামনে সবচেয়ে বড় অ্যাটাকিং সিলেকশন হতে পারে। একদিকে লিস্টন কোলাসো, তার স্পেস আছে, ইন্ডিভিজুয়াল এবিলিটি আছে এবং এক মুহূর্তে ম্যাচের গতি বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে, কিন্তু সাম্প্রতিক
দুটি ম্যাচে তার পারফরম্যান্স খুব একটা ভালো হয়নি, বিশেষ করে কিছু ভালো সুযোগ পেলেও তিনি ফিনিশ করতে পারেনি। আর সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে এমন সুযোগ নষ্ট করলে তার বড় মূল্য দিতে হতে পারে। অন্যদিকে রয়েছে সায়ন ব্যানার্জি। তরুণ সায়ন তার এনার্জি এবং মুভমেন্ট নর্থ ইস্টের ডিফেন্সকে সমস্যায় ফেলতে পারে। নর্থ ইস্টের ডিফেন্স যখন ক্লান্ত হয়ে যাবে তখন ফ্রেশ লিস্টন তার যে স্পেস অনেক বেশি কার্যকর হতে পারে। স্ট্রাইকের পজিশনে থাকবেন জেমি ম্যাকলারেন, সামনে থাকবেন জেমি ম্যাকলারেন। এখানে খুব বেশি প্রশ্ন নেই, ম্যাকলারেনের কাজ শুধু গোল করা নয়, নর্থ ইস্টের সেন্টার ব্যাকদের নিজেদের দিকে টেনে এনে সাহাল, মানমির এবং সায়নদের জন্য স্পেস তৈরি করা তার গুরুত্বপূর্ণ কাজ। আর সুযোগ পেলে এবার ফিনিশিংয়ে কোনো ভুল করা চলবে না, কারণ নকআউটের ম্যাচে একটাই সুযোগই অনেক সময় ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারে। তাহলে সম্ভাব্য প্রথম একাদশ কেমন হতে পারে? আমার সম্ভাব্য 4-2-3-1, যেখানে গোলকিপার পজিশনে থাকবেন ভিশাল কায়েত, রাইট ব্যাকে থাকবেন অভিষেক টেকচাম সিং, সেন্টার ব্যাকে থাকবেন রাহুল বেকে এবং আলবার্তো রড্রিগেজ, লেফট ব্যাক পজিশনে থাকবেন সুভাশিস বোস, ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে থাকবেন দীপক টাংরি, সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার থাকবেন অনিরুদ্ধ থাপা এবং অ্যাটাকিং মিডফিল্ডার থাকবেন মিগুয়েল ফিগেরা, রাইট উইঙ্গে থাকবেন মানবীর সিং, লেফট উইঙ্গে থাকবেন সায়ন ব্যানার্জি এবং স্ট্রাইকের পজিশনে থাকবেন জেমি ম্যাকলারেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাহাল আব্দুল সামাদকে এই একাদশে বাইরে ভাবা হচ্ছে না। কোচ যদি মিগুয়েল এবং সাহাল দুজনকে শুরু থেকে খেলাতে চান তাহলে ফরমেশন এবং অ্যাটাকিং যে রুল কিছুটা পরিবর্তিত হতে পারে। সেক্ষেত্রে সাহাল আরও অ্যাডভান্স অ্যাটাকিং পজিশনে খেলতে পারেন। এবার আসল মাস্টার প্ল্যান দ্বিতীয়ার্ধে। এখানেই মোহনবাগানের বেন স্টেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। প্রথম 50 থেকে 60 মিনিট যদি মোহনবাগান ম্যাচকে কন্ট্রোল করতে পারে তাহলে দ্বিতীয়ার্ধে একের পর এক ফ্রেশ প্লেয়ার ব্যবহার করা যেতে পারে। প্রথমত আপুইয়া, যদি তাকে শুরুতে না খেলানো হয় তাহলে 55 থেকে 65 মিনিটের পর মিডফিল্ডে ফ্রেশ লেগ হিসেবে তাকে নামানো যেতে পারে। লিস্টন ক্লাসো, সেকেন্ড হাফে তিনি একজন বড় যোদ্ধা হয়ে উঠতে পারেন। লিস্টন যদি শুরুতে বেঞ্চে থাকেন তাহলে দ্বিতীয়ার্ধে তাকে নামানো যেতে পারে। বিশেষ করে নর্থ ইস্টের ডিফেন্স ক্লান্ত হয়ে গেলে লিস্টনের যে স্পেস এবং ডাইরেক্ট যে রানিং কাজে লাগাতে পারে। সমীর জেলকোভিচ শুরু থেকে নাকি দ্বিতীয়ার্ধে? আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সমীর জেলকোভিচের ম্যাচ ফিটনেস। তিনি এখনও পুরোপুরি ম্যাচ ফিট অবস্থায় পৌঁছতে পারেননি, তাই তাকে শুরু থেকেই দীর্ঘ সময় খেলানোর বদলে দ্বিতীয়ার্ধে ব্যবহার করার সম্ভাবনা বেশি যুক্তিযুক্ত বলে আমার মনে হয়। ধরুন ম্যাচ 60 মিনিট, ঠিক তখনই সমীর জেলকোভিচ মাঠে এনে ফ্রেশ এনার্জি দেওয়া যেতে পারে। তাহলে দ্বিতীয়ার্ধে কি হতে পারে? ধরুন 60 মিনিটে 0-0 ফলাফল অথবা মোহনবাগান সামান্য এগিয়ে, তখন কোচের হাতে থাকতে পারেন আপুইয়া, লিস্টন ক্লাসো, ড্রাজিজ, সমীর জেলকোভিচ এবং ছাংতের মতো প্লেয়ার। এবং পরিস্থিতি অনুযায়ী সাহালের অপশানের পরিবর্তে আরও অ্যাটাকিং সেটআপ তৈরি করা যেতে পারে। অর্থাৎ প্রথমার্ধে ব্যালেন্স, দ্বিতীয়ার্ধে ফ্রেশ লেগ, শেষ 20 মিনিট ম্যাক্সিমাম প্রেসার। এবং পরিস্থিতি অনুযায়ী সাহালের পজিশন পরিবর্তন করে আরও অ্যাটাকিং যে সেটআপ তৈরি করা যেতে পারে। অর্থাৎ প্রথমার্ধে ব্যালেন্স, দ্বিতীয়ার্ধে ফ্রেশ লেগ, শেষ 20 মিনিট ম্যাক্সিমাম প্রেসার। এটাই হতে পারে মোহনবাগানের মাস্টার প্ল্যান। কিন্তু নর্থ ইস্টকে হালকা করে দেখা যাবে না। নর্থ ইস্ট ডুরান্ড কাপের বর্তমান চ্যাম্পিয়ন, তার উপর নিজেদের পরিচিত পরিবেশে তারা খেলছে। তাদের আক্রমণ সামলানোর জন্য মোহনবাগানের ডিফেন্সিভ যে ট্রানজিশন খুব ভালো হতে হবে। বিশেষ করে নর্থ ইস্টের দ্রুত কাউন্টার অ্যাটাক আটকানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। টাংরি এবং থাপাকে অনেক বেশি ডিসিপ্লিন দেখাতে হবে। মোহনবাগানকে জিততে হলে 4টি বিষয় করতে হবে। সুযোগ কাজে লাগাতে হবে। জামশেদপুরের বিরুদ্ধে সুযোগ নষ্টের যে সমস্যা হয়েছিল নর্থ ইস্টের বিরুদ্ধে, সেটা করা চলবে না। মাঝমাঠে কন্ট্রোল রাখতে হবে। টাংরি এবং থাপাকে প্রথমার্ধে ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ করতে হবে। সাহাল এবং মিগেলের যে কম্বিনেশান সেটাকে কাজে লাগাতে হবে। দুজন একসঙ্গে খেললে নর্থ ইস্টের মিডফিল্ডে সামনে ক্রিয়েটিভ যে ওভারলোড তৈরি হতে পারে। সাবস্টিটিউট ঠিক রাখতে হবে। আর সবচেয়ে বড় প্রশ্ন, মিগুয়েল এবং সাহাল কি একসঙ্গে শুরু করবেন? সায়ন কি লিস্টনে আগে সুযোগ পাবেন? আর দ্বিতীয়ার্ধে ড্রাজিজ, আপুইয়া, লিস্টন এবং সমীর জেলকোভিচ কারা ম্যাচের গেম চেঞ্জার হবেন? আপনার মতে নর্থ ইস্টের বিরুদ্ধে মোহনবাগানের সেরা প্লেইং 11 কোনটি? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, স্পোর্টস আড্ডা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং মোহনবাগানের সমস্ত আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।